নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজই সেই পূর্ণ মুহূর্ত, পূর্ণ দিন, সেটা হলো জগন্নাথ দেবের রথযাত্রা। আজ 7ই জুলাই, মহা রবিবার, রথযাত্রা তিথি, প্রভু শ্রী জগন্নাথের আগমন। আজকের দিনটি আমরা মহা ধুমধামের সহিত কাটাবো। আমাদের বাড়িতে, যেখানে যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের মূর্তি, বিগ্রহ, চিত্রপট আছে, তারা নিশ্চয়ই আমরা পুজো করতে হয়। আজকের এই শুভ এবং পুণ্য তিথিতে রাত্রেবেলায় যদি তোমার বালিশের নিচে এই জিনিসটি রেখে তুমি ঘুমোতে পারো, তাহলে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবন বাধামুক্ত হবে, অর্থ সংক্রান্ত সকল রকম সমস্যা থেকে চটজলদি মুক্তি পাবে তুমি। হ্যাঁ বন্ধুরা, এটাই দৃঢ় সত্য কথা। এমনকি যারা ঋণে জর্জরিত অবস্থায় আছো, তারা এই জিনিসটা টানা 1 বছর তোমাদের টাকা রাখার জায়গায় রেখে দিলেও সেই ঋণে জর্জরিত অবস্থা থেকে কিন্তু মুক্তি পাবে। কী সেই স্পেশাল জিনিস যেটা আজ রথযাত্রার পুণ্যতিথিতে, শুভ দিনে বালিশের তলায়, নিজের মাথার বালিশের তলায় রেখে ঘুমোবে, সেটা অবশ্যই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো, তাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব। শেয়ার করো আপনজনদের সাথে, খুব শীঘ্রই শেয়ার করো, যাতে এই সুন্দর জিনিসটি তারাও জেনে যায়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, আমি শীঘ্রই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তবে অবশ্যই করে আজ রাতে অবশ্যই করে এই জিনিসটি মাথায় নিয়ে শো, বালিশের তলায় রেখে শোবে, দেখবে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দুপুরবেলায় পেয়ে গেলে। এই জিনিসটি সন্ধেবেলার মধ্যে যদি প্রভু শ্রী জগন্নাথকে নিবেদন করার পর এই জিনিসটি রাতে শুতে যাওয়ার সময় নিয়ে শুতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। বন্ধুরা, একটা কথা বলি, আজ এই শুভ দিনে, পুণ্যতিথিতে আশা করি সকলেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, গঙ্গা জলের ছিটে দিয়েছো, যে যার মতো করে প্রভু শ্রী জগন্নাথের পুজো করবে। এক্ষেত্রে যেটা বলার সেটা হলো, তোমার বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথের কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি না থেকে থাকে, সেক্ষেত্রে ভগবান শ্রী নারায়ণের বা লক্ষ্মী নারায়ণের একত্রিতে যদি কোনো ফটো, মানে চিত্রপট অথবা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে, সেখানে নারায়ণকেও তুমি জগন্নাথ রূপে পুজো করতে পারো। কারণ আমরা সকলেই জানি প্রভু শ্রী নারায়ণের আরেক অবতার হলেন প্রভু শ্রী জগন্নাথ। আর বন্ধুরা, যদি ভগবান নারায়ণেরও কোনো ফটো বা চিত্রপট বা বিগ্রহ না থেকে থাকে, সেক্ষেত্রে তোমার বাড়িতে যদি গোপু গোপাল থেকে থাকে, অর্থাৎ গোপাল যদি থেকে থাকে, তাকেও কিন্তু তুমি ভগবান শ্রী জগন্নাথ রূপে পুজো করতে পারো। অবশ্যই সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করবে, তাকে নৈবেদ্য সাজিয়ে দেবে। অবশ্যই যদি সাধ্য সামর্থ্য থাকে, তাহলে আমাদের এই মরশুমি যে ফল, সেটা হলো কাঁঠাল। কাঁঠাল প্রভু শ্রী জগন্নাথের অতি পছন্দের ফল। যদি পারো, যদি সাধ্য সামর্থ্য থাকে, প্রভুকে ভোগে চড়াবে। যদি না পারো, 5 রকম ফল দিলেও হবে, বা তোমার পছন্দের মতো যে কোনো একটা ফল প্রভুকে নিবেদন করবে। প্রভুর পছন্দের যে ফুল, সেটা হলো হলুদ ফুল, একটা নীল অপরাজিতা, অবশ্যই সাদা চন্দন সহযোগে প্রভুর চরণে নিবেদন করবে। প্রভুর কপালে সাদা চন্দনের তিলক করতে ভুলো না। প্রভুর পছন্দের মিষ্টি হলো যে কোনো সাদা মিষ্টি। যদি তোমার সাধ্য সামর্থ্য থাকে, 5 রকম মিষ্টি, তাতে হলুদ মিষ্টিটিও রেখো। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয়, সেক্ষেত্রে প্রভুকে অবশ্যই বাতাসা আর মিছরি দিয়ে ভোগ লাগালেও চলবে।
তবে ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবে। তুমি তোমার পছন্দের সহিত প্রভুর আরাধনা করলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আরাধনা করো। যদি বাড়িতে রথ টানার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেই রথ তো টানবেই, এবং সেই রথের মধ্যে যদি তোমার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ থাকে তাকে তো তুমি স্থাপন করবেই। যদি তোমার বাড়িতে গোপাল বা গোপুসোনা থেকে থাকে তবে তাকেও সেই রথে বসাও, দিয়ে রথ টানো। অবশ্যই চেষ্টা করবে আজ সন্ধ্যে বেলার মধ্যে রথের দড়ি একবার হলেও স্পর্শ করার। আজকের দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, হয়তো সবাই সুযোগ পায় না, কিন্তু যদি একবার রথের দড়িও স্পর্শ করতে পারো না, জীবনে মোক্ষ লাভ হয়, সকল রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, প্রভু শ্রী জগন্নাথের কৃপা লাভ করা যায়। এরপর যেটা বলবো সেটা হলো বন্ধুরা, আজ অবশ্যই রাত্রের মধ্যে, অর্থাৎ রাত্রি বলবো না, সন্ধ্যের মধ্যে, এই যে তোমরা দুপুরে ভিডিওটি পেলে, এখন থেকে সন্ধ্যের মধ্যে তুলসী পাতার মালা একটি তৈরি করো। বাজারে কিনতেও পাওয়া যায় যে কোনো বড় ফুলের দোকানে। যদি না পাও সেক্ষেত্রে বলবো 11টি তুলসী পাতাকে একত্রিত করে একটি মালা তৈরি করো, অথবা 11টি অথবা 51টি, সব থেকে ভালো হবে যদি 108টি তুলসী পাতার মালা তৈরি করে সেটি প্রভু শ্রী জগন্নাথকে আলাদা করে পরাতে পারো। একটা চিত্রপট বা বিগ্রহের মধ্যে প্রভু শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং তার ভাই বলরাম থাকে। সেক্ষেত্রে বলবো তুলসী পাতার মালাটি শুধুমাত্র প্রভু শ্রী জগন্নাথের দিকটিতেই রেখো। সেটি তো তুমি তোমার সাধ্য মতো ভগবানকে নিবেদন করলে। অবশ্যই তুলসী পাতার মালাটি একটু সাদা চন্দন লাগিয়ে তারপরে নিবেদন করবে। তারপর তুমি তোমার সন্ধে আরতি করলে, তুমি তোমার মতো করে পুজো করলে, সন্ধেবেলায় সন্ধে আরতি করলে। তারপর রাত্রেবেলায় শুতে যাবার সময় একটি কাপড়ে মুড়ে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, অবশ্যই ঠাকুরের কাপড় যেগুলো হয়, যেগুলো আমরা ঠাকুরের সিংহাসনে পাতি বা ঠাকুরের যে পাতনগুলো হয়, একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের মধ্যে প্রভু শ্রী জগন্নাথকে নিবেদন করা সেই তুলসী পাতার মালাটি নিয়ে তুমি তোমার বালিশের নিচে রেখে ঘুমোতে যাও, এবং একবার প্রভু শ্রী জগন্নাথকে স্মরণ করে তোমার মনস্কামনা জানাও। তোমার যেটা মনস্কামনা, সেটা অর্থ রিলেটেডও হতে পারে, পারিবারিক সাংসারিক সমস্যাও হতে পারে, বা যে কোনো কিছু, তোমার মনস্কামনা যেটা সেটা তুমি প্রভু শ্রী জগন্নাথকে জানাও। 1 সপ্তাহের মধ্যে মিরাকেল দেখতে পাবে বন্ধুরা। আর যারা ঋণে জর্জরিত অবস্থায় আছো, অর্থ রিলেটেড নানান রকম সমস্যার সম্মুখীন বারবার হতে হচ্ছে, মানুষ তোমার কাছে টাকা ধার নিয়েছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না, তাহলে সেই প্রভু জগন্নাথকে পরানো সেই তুলসী পাতার মালাটি একটি কাপড়ে করে মুড়ে তুমি যেখানে টাকা রাখো সেই জায়গায় 1 বছরের জন্য রেখে দাও। যারা এই কাজটা করবে না, যারা মাথায় বালিশের তলায় নিয়ে ঘুমোতে যাবে, তারা আগামীকাল, অর্থাৎ আগামীকাল সোমবার সকালবেলায় উঠে তোমরা তোমাদের যেখানে ঠাকুরের ফুল বেলপাতা সব ফেলো সেই জায়গায় জড়ো করে রাখো, একটা জায়গায় সব গিঁট বেঁধে পলিথিনের মধ্যে রাখো, তারপর অবশ্যই সেটি জলসই করে দাও, ঠিক আছে? তবে 1 সপ্তাহের বেশি সেই জিনিস ঘরে রেখো না, তার মধ্যেই জলসই করে দিও, কারণ ঠাকুরের জিনিস জলসই করে দেওয়াই উচিত। আর অবশ্যই আজ সন্ধেবেলায় তোমার বাড়ির মুখ্য দরজার 2 ধারে 2টি বড় মাটির প্রদীপ প্রজ্বলন করো বন্ধুরা। আজ প্রভু শ্রী জগন্নাথের সঙ্গে মা লক্ষ্মীও আসবেন তোমার ঘরে। হ্যাঁ বন্ধুরা, আর মা লক্ষ্মী এসে সরাসরি ঢোকেন আমাদের রান্নাঘরে, তাই চেষ্টা করবে আজ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, ঘরে কর্পূরের আরতি করবে প্রভু শ্রী জগন্নাথের কাছে তোমার ঠাকুর ঘরে। আর অবশ্যই ধূপ ধুনো সহকারে পুজো সম্পন্ন করো বন্ধুরা। ক্রিয়াটি করে দেখবে, হাতে নাতে ফললাভ পাবে 1 সপ্তাহের মধ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও, আমি সাথে সাথে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আজ রথযাত্রা উপলক্ষে রথের দড়ি অবশ্যই স্পর্শ করো, রথ টানো,
প্রভু শ্রী জগন্নাথের কৃপা লাভ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।